इधर आ। कहाँ होइसे रे डाकली केने কাল তো দেখলাম পরদেশি বাবুকে খুব আদর করে খাচ্ছিস কেনে তুই কিছুই খাস নি তুই তো দারু খেয়ে নেশায় বহুত ছিলি রে আরে শবনম আমি তো তোর প্যারের নেশায় বুঝ ছিলাম রে মগর কোন পরদেশি বাবুর দিকে নজর দিলে বহুত বিপদ হবে হ্যাঁ এ গঙ্গা বিপদ হলে তোর হবে ভুলে যাস নে আমি সর্দারের মেয়ে আছি তোর কেনা বাদি নেই আছি চল আরে আরে শবনম দাঁড়া 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 পথ ছাড়ে গঙ্গা আরে দুদিন পর তো তুই আমার হবি এ তো দিমাগ কিসে গোপে তেল দিতে থাক মগর আমি তোর কোনো দিনই হব না বামন হয়ে চাঁদে হাত দিবার চাস তুই ওই তোর রূপের দিমাগ আমি এখনই ভাঙিয়া চুরমার করিয়া দিতে পারি হিম্মত থাকে তো হাত লাগিয়ে দে এই! শোন না তুই জামাটা খোল তোকে আমি প্যার দেব तू प्यार करबे तो आगे बोलबे तो আমি তোর সাথে প্যার আরে মাচিস কর क्या হলো तू আমাকে মাচিস কর अरे तू জামাটা নি মাচিস কর রে तू আমার বাহির লাগিস আমাকে বারিশ কর রে বারিশ দে अरे बाप रे सोना अरे কি করছিস চুপকি বাবা ও মা কি দিয়ে মারছিস রে মোহাম্মদকে মারছিস ও মা কাজ চলছে कालीर बेटी तो चुतरा पता लगाई छे रे अरे नहीं मिलाई छी रे কি হইয়া গেল রে আরে ওস্তাদ জলদি উঠো এই মাইয়া মানুষের হাতে মার খেয়েছো আরে কেউ তো দেখে নাই কই দেখে নাই চলো আরে উঠো আরে থামলে কেন বেশ ভালোই তো লাগছিল ছেলে আর মেয়েদের লড়াই তুমি বসো আমার জরুরি মিটিং আছে স্যার আমি আপনার সাথে নো বিপ্লব তুমি বসো খেয়ে যাবে নইলে শিমু আমাকে সাসপেন্ড করে দেবে কি বলো মাস্টার গুড অফিসার যাও ডিউটিতে যাও দেরি হয়ে যাচ্ছে তো বাই আসি পাথর শক্ত হয় জানি কিন্তু মানুষের হৃদয় এতটা শক্ত কি করে হয় কেন ফুলের বাগানে ফুল ফুটেছে গন্ধও ছড়াচ্ছে কিন্তু ভ্রমণ না থাকলে ফুলের মতো খাবে কে তার মানে
মানে অতি সোজা। আজ তুমি কোথাও যাবে না। আজকের দিনটা শুধু তোমার আর আমার। এ তুমি কি বলছো ধনবান? আমার মেয়ে সোনালীর হীরার সাথে বিয়ে হবে, এ স্বপ্ন দেখেই তো সে লন্ডনে বড় হচ্ছে। আমি দুঃখিত আহমেদ, হীরার কথা ভুলে যাও। তুমি পছন্দ মতো ছেলে দেখে ব্যবস্থা করো। টাকা যা লাগে আমি দেব। ভাবি, আপনি তো জানেন ছোটবেলায় এক ঝড়ের রাতে আমার যমজ মেয়ের এক মেয়ে হারিয়ে যাবার পর সেই দুঃখে সোনালীর মাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে। ছোটবেলা থেকে আমি সোনালীকে কোলে পিঠে করে মানুষ করেছি। হীরার সাথে ওর বিয়ে হবে এটাই আমি ওকে বলে এসেছি। হীরার ছবি বুকে নিয়েই ও বড় হচ্ছে। এখন বিদেশ থেকে ফিরলে আমি কি করে ওর স্বপ্নটাকে ভেঙে দেব ভাবি? কি বলবো আমি ওকে? ভাই সাহেব, মন খারাপ করবেন না। বাপ ছেলে ঝগড়া করেছে তো, দেখবেন সব যাবে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আমি আমি আর সহ্য করতে পারছি না ধনবান। আমি কি সত্যি মরে যাব? বন্ধু, মৃত্যু একটি এমন সত্যি যার কাছ থেকে কেউ পালাতে পারে না। না, আমি মরতে চাই না। আমি মরতে চাই না ধনবান। আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসলাম, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে এই ধনবান তোমার জীবনের খাতিরে আজরাইলের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত। বন্ধু, ধনবান বড় সাধ ছিল। মৃত্যুর আগে আমি আমার ছেলে সাজ্জাদের বউ দেখে যাব। এই একটা ইচ্ছা তুমি পূরণ করো বন্ধু, পূরণ করো। কথা যখন দিয়েছি, তখন আমার মেয়ে রেশমা অবশ্যই তোমার পুত্রবধূ হবে। বাবা, 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 স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছিলাম ওই মেয়েটা মানে শবনমের কথা। সাংঘাতিক একটা খারাপ মেয়ে, বজ্জাত, বদমেজাজি, দারুণ পাজি, বাহাদুর। বললেই রাজি। ওর মতো মেয়ে হয় না স্যার। মিষ্টি মেয়ে, খোশ মেজাজি, চঞ্চলতায় জঙ্গলের হরিণীদের হার মানায়। স্যার, ওর কথা আপনি যখন ভেবেই ফেলেছেন, তখন আর দেরি কেন? খবরটা দিয়ে আছি। খবর দিবি? ও আসবে? আসবে মানে ওর গুচ্ছ শুধু নিয়ে আসবো। আমার নাম বাহাদুর সিং। সিং মানে সিংহ। সিংহের মতো যাব, বাঘের মতো ফিরে আসবো।
কেমন জড়াজড়ি, কার সাথে কে জড়া, দুজনই জাগাতে হবে, একটা আমার একটা স্যারের। কিন্তু কি করে জাগাই? খোঁচা দিতে হবে, খোঁচা, বাঁশ দিয়ে খোঁচা, মার খোঁচা, মার খোঁচা, দেখো মার খোঁচা, দেখো মার খোঁচা, আমার পাতায় কে দিল খোঁচা? চল তো দেখি। ওরে বাবা আমি গেছি, আমি নাই গেছি আরে, বাবা। বাহাদুর, তুই? বাহাদুরের বাহাদুরি শেষ, পাশার ভিতর কাঁটা ঢুকেছে, কাঁটা। বলো কি? বাহাদুর, বাহাদুর শোন, বাহাদুর। ও আমার সাহেব পাগল হয়ে তোমার জন্য অপেক্ষা করছে। तुम्हारा जहाँ पहले तू ठीक होले তারপর তোর বাবুর সাথে মোলাকাত করবে। চল চুমকি। নখের গেল 3 কানি, পাশার গেল ছাল, সাহেব আমার কাল। আমাদের সাথে ড্রিঙ্ক করবে। সরি, আই ডোন্ট ড্রিঙ্ক। শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা তো ড্রিঙ্ক করি। শুধু মদ খাই না, সাথে নারীদেরও খাই, এবং তোমাকে খাবো। আমার লাভ নেই। শালার ধর। পারবো না মা ভাইকে ফেলে নিজের জন্য সংসার করতে। না, সবসময় আমি সময় মতো উপস্থিত হতে পারবো না। একদিন সত্যি গুন্ডাদের হাতে তোমার সর্বনাশ হয়ে যাবে। গেলে যাবে, দারিদ্র আর প্রয়োজন মানুষকে দিয়ে কি না করায়।
শুধুই নিজের কথা ভাবছো, আমার কথা ভাবছো না টিনা? ভাবছি মানে তুমি ছাড়া বাইরে আমার আর তো কোনো পৃথিবী নেই, অথচ সেই পৃথিবীতে আমার কোনো অধিকার নেই। আমার উপর তোমার কি কোনো অধিকার নেই? স্ত্রীর অধিকার ছাড়া নারীর আর কোনো অধিকারের দিকে চোখ থাকে না মানে সে অধিকার তো তুমি আপাতত আমাকে দিতে পারছো না। আসি? এক কাপ চা খেতে ভেতরে যেতে। অধিকার নিয়ে ঢুকতে পারো না? এসো। চলো এসো, বসো মানে। টিনা, টেলিমা, হ্যাঁ মা। আমার ওষুধটা কি এনেছিস মা? এনেছি মা। আপু আমার কলম। হ্যাঁ এনেছি, এই নে। আপু উনি কি মানিক ভাই? হ্যাঁ পড়, পাকামি করতে হবে না, লুষ্টে কোথাকার। এই আজ কিন্তু রাতের খাবার খেয়ে যেতে হবে। হুম, খাবো সেই দিন যেদিন এটা হবে আমার শ্বশুর বাড়ি।